এক সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা। কি সাইফুল ইসলাম সাগরের শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। আমার নাম ধরে বলেছেন আমি যেন ধ্বংস হই, আমি ইরানের পক্ষ নিচ্ছি। সৌদি আরবের একটি বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন। ওনার প্রতি আবারও সম্মান রেখেই বলছি, মুজাফফর বিন মুহসিন সাহেব। একজন দায়ীর মুখের ভাষা কখনো এত উগ্র হতে পারে না। দায়ীর ভাষা হবে নম্র, দায়ীর ভাষা হবে প্রজ্ঞায় ভক্তির সাথে। বিশেষ করে দেশের এক আলোচিত বক্তা যিনি নিজেকে আহলে হাদিসের শায়েখ হিসেবে পরিচয় দেন, তিনি প্রকাশ্যে সাইফুর রহমান সাগরের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। এমনকি মসজিদের মতো পবিত্র মিম্বারে দাঁড়িয়ে এক আলোচনায় তাকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ ও তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এক সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা। ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগরের শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। ও বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। আমি শাসকদের কথা বলছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন রিসেন্টলি সাইফুর রহমান সাগর, যিনি ফেস দ্য পিপল ইউটিউব চ্যানেলের মালিক, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন। এই পোস্ট নিয়ে মুজাফফর মহসিন নানান ধরনের কথা বলছেন, এই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা আজকে সাইফুর রহমান সাগরের সেই পোস্টটা দেখব। এর আগে মুজাফফর মহসিন কি বলেছেন, সাইফুর রহমান সাগর কি বললেন, এই বক্তব্যগুলো শুনে আসি এবং সর্বশেষ আমরা বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের মতামত শুনব শিয়া সম্পর্কে। বর্তমানে আমরা শিয়ারদের পক্ষে নেব না সৌদি আরবের পক্ষ নেব, এ ব্যাপারে আলেমরা কি বলে, আমরা আলেমদের বক্তব্য শুনব। চলুন মুজাফফর মহসিনের বক্তব্যটাকে শুনে আসি। সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা। ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগরের শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। ও বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। তুমি জানো না একমাত্র বেলাদুত তাওহীদ সৌদি আরব আলহামদুলিল্লাহ এখনো কোরআন এবং সুন্নাহর উপরে টিকে আছে, আলহামদুলিল্লাহ। আমি শাসকদের কথা বলছি না। তুমি জেনে রেখো, এই হারামাইনকে 107 বছর আগেও তুর্কিরা দখল করেছিল। মোহাম্মদ বিন সৌদের কারণে আল্লাহ সৌদি আরবকে এখন একই সঙ্গে সারা বিশ্বের মুসলিমরা এক ইমামের পেছনে সালাত আদায় করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই মক্কার চারপাশে কাবার চারপাশে 4 মুসাল্লা ছিল। একটা হলো শাফি মুসাল্লা, হানাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। আপনাদের ব্রেনে ধরে না, কাবার চারপাশে আবু হানিফার নামে হানাফি মুসাল্লা থাকলো, শাফি মুসাল্লা থাকলো, হাম্বলি মুসাল্লা থাকলো, মালিকি মুসাল্লা থাকলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? 656 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। মুহাম্মদ বিন সৌদ আলহামদুলিল্লাহ এই 4 মুসাল্লা ভেঙে দিয়ে মাত্র 107 বছর আগে, 104 বছর আগে এই মক্কায় এক মুসাল্লা, মুহাম্মদি মুসাল্লা সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি তার ধ্বংস কামনা করেন। সৌদি আরবে গান বাজনা চালু হয়, বিড়ি খায়, আপনার হাতে এত ঘা লাগে, কিন্তু আপনার দুলাভাই ইরানে কি চালু আছে আপনি জানেন না? 1 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 2 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়। আরে যেখানে মেয়ে ভাড়া করে ধর্ষণ করা যায়, ওই জায়গাতে কি পর্দার দরকার হয়? বুঝেন না মনে হতে, ওই জায়গায় বিশালের দরকার হয়। এইটা যতক্ষণ আপনার মাথায় না ঢুকবে ততক্ষণ আপনি শিয়াই থেকে যাবেন। শিয়া না শুধু, শিয়ারা অনেক ভাগ। আমরা হলাম রাফেজি শিয়া। আমরা রাফেজি শিয়া, যারা সারাক্ষণ সাহাবীদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়। ইমাম ইবনে তাইমিয়া কত কথা এখানে উল্লেখ করেছেন, এত কথা এখানে পরিষ্কার করেছেন যে আপনারা বুঝে শেষ করতে পারবেন না যে এদের ইতিহাস সম্পর্কে। আমি আলেমদেরকে বলবো, দয়া করে তথ্য না থাকলে আমার কাছ থেকে নেন তথ্য। আপনাদের অনেক জানা আছে তথ্য, মুখ খুলেন না কেন, বলতে পারেন না কেন? কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে আয়েশার সামনে উপস্থাপন করা হবে, বলা হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, যারা আমাদেরকে কাফের বলতো তোমরা তাদের পক্ষ নিয়েছিলে কিনা? ঠিক। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন মুজাফফর মহসিন অনেক রাগ করে সাইফুর রহমান সাগরের বিরুদ্ধে নানান কথা বললেন, তার ধ্বংস হোক ইবলিস। আচ্ছা, আমরা দেখি সাইফুর রহমান সাগরের ফেসবুক পোস্টটা কি ছিল। সাইফুর রহমান সাগর একটা পোস্ট করেছে, আজ একটা কথা বলে রাখছি, জানি না কতটা বাস্তব আমার এই প্রত্যাশা।
যদি ইরান এবার টিকে যায় তাহলে মুসলিম বিশ্বের নেতৃত্বে আসবে ইরান এবং ইরান পাল্টে দেবে মুসলিম বিশ্বের পুরো চেহারা। আমার আহ্বান থাকবে সৌদি বাদশাদের কাছ থেকে পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফকে মুক্ত করা উচিত। এই দেশগুলোতে একচ্ছত্র বাদশাগিরি নিয়ম শেষ করা উচিত। দেখেন, তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে সৌদি বাদশারা যেন মক্কা মদিনা দখল করে রয়েছে, মুসলিমদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না, ইবাদত করতে দিচ্ছে না। তার বক্তব্য শুনে এইরকমই মনে হয়। তার বিরুদ্ধে অনেকে অনেক কটু মন্তব্য করেছে, কমেন্টস করেছে। তো এই পোস্টের কারণে মুজাফফর বিন মহসিন রাগ করেছে। চলুন আমরা এখন বাংলাদেশের বিজ্ঞ প্রায় 10 জন আলেমের মতামত শুনবো শিয়া সম্পর্কে। শিয়াদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানা দরকার বর্তমান এই পরিস্থিতিতে। চলুন সাইফুর রহমান সাগরের পোস্টের ব্যাপারে পরে কথা বলছি, আগে আমরা আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। এটা এমন একটি সম্প্রদায়, ইরানের শিয়া পন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী? আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। আবার শিয়াদের মাঝে কিছু আছে যারা হযরত আলীকে নবী মানে, বরং এমন আকীদা রাখে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হযরত আলীর কাছে পাঠাইছিল ওহী নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে না এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে গেছে ভুলে। মূলত রাসূল হওয়ার কথা ছিল আলী। আস্তাগফিরুল্লাহ। এমন আকীদা রাখে, এমন শিয়াও আছে, ওদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। ইরানের শিয়া পন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী? শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আরেকটা কথা বলতে হয়, আলী ওলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান কুড়িয়ে দিয়েছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। শিয়া এটা এমন একটি সম্প্রদায়। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলীয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য, তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীউন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআন কারীমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ
আলুবাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআন কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন, এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতেটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জাহান্নামের কুকুর, তাদেরকে আপনি আদর্শ মনে করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের ঘরের মানুষকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। প্রথমত শিয়ারা পথভ্রষ্ট, দ্বিতীয় তাদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা এই যে বিশ্বাস করে, বেশিরভাগই বিশ্বাস কোরআনকে বিকৃতি বিশ্বাস করে, তারা কাফের। তাদের শিয়াদেরকে আমরা কাফের বলি, অনেকে কারণ খুঁজে পায় যে শিয়ারা কোন কারণে কাফের। আরে আম্মা জানের চরিত্র নিয়ে যারা কালিমা লেপন করে, আম্মা জান আয়েশার উপর যারা জিনার তোহমত দেয়, নিঃসন্দেহে তারা কাফের। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের 3 জন খলিফাকে তারা লানত করে, তারা কাফের মনে করে। আরো অসংখ্য তাদের বিকৃত আকীদা, বিচ্যুত আকীদা রয়েছে, যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওলায়া নামে সূরা আছে। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে, ওরা বলতো মুহাম্মদ নবী আমরা মানি, কিন্তু কোরআন নিয়ে এসে জিবরাইল হযরতে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এইটুকু মানে না, এই জন্য ওদের কাছে জিবরাইল শত্রু। শিয়াদের মধ্যে যারা আলেম, তারা কোরআন হাদিস জানার পরে ইসলামকে ক্ষতি করার জন্য শিয়াতের উপরে প্রতিষ্ঠিত, তারা অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। শিয়ারা ইমাম হোসেনকে হত্যা করেছে, শিয়ারা আলীকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শিয়াদের দ্বারা তৈরি হয়েছে খারেজি। 2-3টা আয়াত, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতগুলো দিয়ে শিয়াদের দল খারেজি, তারপর মুরজিয়া, তারপর জাহমিয়া, তারপর কাদারিয়া, তারপর মুতাজিলা, তারপর আশারিয়া, তারপর জাবরিয়া, তারপর মাতুরিদিয়া, সমগ্র বাতিল ফিরকার এই তার তৈরি করেছে শিয়াগণ। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরানের কালো পাগড়ি, আপনি দেখবেন প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি, এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না, নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জার্নিস্টরাই, আব্দুল্লাহ ইবনে সাবা অতীতে। ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশ করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা মাবুদ,
তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাবন্দের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন, লাশ জিন্দা পোড়া নিয়ে লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এটা তো জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস 200 বছরের গোলামীর জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর, মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতি কামিন তরফিল লিসানে হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান বলে গিয়েছে, না আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে। যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুস খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র, উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র থেকে মুছে দেব। অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি। আমি ইরাকের পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে, লেবাননে জবাই করেছে। যেখানেই এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা। ইরানি আমাদের বন্ধুরা, ইরানি বন্ধুরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ইস্তেগফার করো, না হলে তোমাদের এবার উপায় নেই। ইনশাআল্লাহ আল্লাহর ধরা তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে, ইতিহাসের সব পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবেন। সময় আছে, তোমরা এইসব ধোঁকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো। এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল, হলো না। হওয়ার আগে তাকেও আল্লাহ ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসটা আরেকবার দেখুন। 1971 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তো শিয়া ছিলেন, এবং পাকিস্তানের যেই সরকারি ব্যবস্থাপনা এটা শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। 71-এও শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। শিয়া না হলে খাঁটি মুসলিমের এই বাংলাদেশকে কিভাবে কালো 25-এর রাতে এইভাবে এই জঘন্য গণহত্যায় তারা মেতে উঠতে পারে? এটা কি সম্ভব? কোনোদিনও না। 71-এর গণহত্যার সাথে এই মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি পাকিস্তানি নেতৃবৃন্দের সে শিয়াইজম ওখানে দায়ী। আমি বহু ভেবেছিলাম যে কিভাবে সম্ভব একটা মুসলিম দল এইভাবে 71 সালে আমাদেরকে তারা খুন করতে পারে। পরে খুঁজে দেখি এটা তো ইতিহাসেই, এটা সেই শিয়া, সে মীর জাফর শিয়া, সে মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া, তার ক্যাবিনেট, তার যারা সহচর বর্গ যারা তখনও পাকিস্তানের ফুল নিয়ন্ত্রণে ছিল, সে শিয়া। তারা মারবে না, কে মারবে? ওরাই তো মারবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা প্রায় কয়েকজন আলেমের বক্তব্য শুনলেন শিয়া সম্পর্কে। দেখুন সাইফুর রহমানের ওই পোস্ট করাটা একদমই উচিত হয়নি। তার শিয়া সুন্নি সম্পর্কে জ্ঞান নাই বললেই চলে। দেখুন শিয়াদের আসল চরিত্র আমাদের সামনে আলেমরা তুলে ধরলেন। তারা কত বড় জঘন্য। তারা এই কোরআন মানেন না, হাদিস মানেন না। এই মক্কা শরীফ, মদিনা শরীফ যদি তারা দখল করে নেয়, তারা জেরুজালেমের মতো অবস্থা করবে। মসজিদুল আকসাতে যেমন মুসলিমরা ঢুকতে পারে না, তেমনি অবস্থা করবে এই মক্কা শরীফ, কাবা শরীফ যদি তারা দখল করে নেয়। সেটা কোনোদিন হবে না, আল্লাহ সেটা হতে দিবে না, কোনোদিন না। তবে সাইফুর রহমান তার জ্ঞান, ধর্মীয় জ্ঞান নাই বললেই চলে, তার পোস্ট দেখে বোঝা যায়। তবে মুজাফফর মহসিনের এভাবে হয়তোবা কঠোর করে বলাটা অনেকের চোখে খারাপ লেগেছে। দেখুন তিনি রাগী মানুষ, তার পোস্ট দেখে তিনি রাগ করে বলেছেন। হয়তোবা সেটা নরম করে বলা উচিত ছিল। হয়তোবা মুজাফফর মহসিন এটা রাগ করে এইভাবে না বলে নরম করে বললে হয়তোবা মানুষ ভালো সেটা গ্রহণ করত, সংশোধন হতো। তো আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার মতো জ্ঞান দান করুক। শিয়া সুন্নি সম্পর্কে আরো ব্যাপক বক্তব্য রয়েছে ইউটিউবে, সেগুলো আপনারা শুনুন, জানুন। শিয়া দেখুন শিয়া ইরানে সুন্নি মুসলিমরা যে কত বড় বৈষম্যের শিকার, আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন। তারা বর্ডার এলাকায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস করে। রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তেমন তারা ভোগ করতে পারে না। একেবারে দ্বিতীয় শ্রেণীর জনগণ হিসেবে তারা বসবাস করে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তেমন তারা তা পায় না, খুবই কম।
যে আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন ইরানে সুন্নি মুসলিমদের অবস্থা। তাহলে এই ইরানের শিয়ারা যদি মক্কা মদিনা দখল করে তাহলে সুন্নি মুসলিমদের কি হবে একটু চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।